হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এইবারই এসে না ভিডিও করতে ইচ্ছা করছে না, তার কারণ একটাই, তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। তো ভাবলাম এটা কেন শেয়ার করবো না, এটাও তোমাদের সাথে শেয়ার করি। দেখতে পাচ্ছ সব কাজ করছি মামামের, এমনি আমার কিছুই করতে হয় না, মাই সব করে। তাও ওই মামামের কাজগুলো তো আমি করবো বলো, এগুলো তো আমার করতেই হবে, আমার মেয়ের কাজগুলো। তো শরীরটা খুবই খারাপ, তো এই যে ওষুধ নিয়ে বসেছি। ডাক্তার বললো একদমই রক্ত নেই গায়ে, তার মধ্যে অনেক কিছু প্রবলেম আছে আর কি। রক্ত নেই, প্রেশার একদমই লো, তারপরে মুখে জিভে ঘা হয়েছে, কিছু খেতে পারছি না, তারপরে মাথা ঘোরায়, এইসব মানে খাওয়া দাওয়া তো করি না বললেই চলে। তোমরা তো সব দেখো, মাঝে সাঝে তো সবসময় ভিডিও দিই না, মাঝে সাঝে দিই, সেটাতে দেখো তোমরা। আর আমার শরীর দিনকে দিন খারাপ হতে চলেছে, আর তার মধ্যে মনের অবস্থাও ভালো না। তার কারণটা হচ্ছে, বলছি তোমাদের সব কিছু শেয়ার করছি যখন, এটাও বলবো। তার কারণটা হচ্ছে আমার হাজব্যান্ড, মানে আমি মেয়েকে নিয়ে জ্বরে চলে এসেছি। তারপরে বাড়িতে এসেছি, আমার শরীর খারাপ হলো, একটা বারো পর্যন্ত দেখতে আসেনি। তারপরে নানান কারণে ওর সাথে কথা কাটাকাটি হয়, ওকে সারাটা দিন ফোন করি, ফোন টোন কিছু ধরে না, ধরার প্রয়োজন মনে করে না। তারপরে আমি তো থাকতে পারি না, বিয়ের আগেও জানো তো এরকম করতো, ফোন করতাম কিন্তু ধরতো না, আর এখনও তাই। সেটা আবার রিপিট টেলিকাস্ট হচ্ছে, আর কিছুই না। অ্যাকচুয়ালি কী বলো তো, পুরনো হয়ে গেলে না হয়তো এরকমই হয়। আমি ওকে পাওয়ার জন্য সবার পায়ে ধরে আমি ওকে পেয়েছি। আর আসলে মানুষ যদি না চাইতে কিছু পেয়ে যায় না, সেই কদরটা দেয় না। সেরকমই ও না চাইতেই আমাকে পেয়ে গেছে, তার জন্য ও আমার কদর দেয় না। ওদের বাড়িতে কেউ যদি কিছু বলে, আমি তো ওকে বলবো না, আমি অন্য কাউকে বলবো? নিশ্চয়ই আমি ওকেই বলবো না, সেটা বলা যাবে না, ওকে বলা যাবে না। ও তো অন্য কারোর কোনো দোষ দেখতেই পাই না, যা দোষ থাকে সারাদিন আমার থাকে। নিশ্চয়ই সেটা তো হয় না। একটা মেয়ে নিশ্চয়ই বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ঝগড়া করার জন্য না, নিশ্চয়ই ভালোভাবে থাকবে, সংসার করবে। আর এখন তো একটা বেবি হয়ে গেছে, অ্যাকচুয়ালি নিশ্চয়ই এইসব ঝামেলা একটা মেয়ে চায় না। আমি তো এসেছিলাম আমার শরীর খারাপ বলে, ওই আমাকে বলেছিল যে ঠিক আছে যাও। সাথে সাথে আমার মা, ছোটো মা গিয়ে আমাকে নিয়ে এসছে। ওখানে আমি মেয়েটাকে নিয়ে জ্বরে পড়েছিলাম, একটা কেউ আমার পাশে এসে দাঁড়ায়নি। ইনফ্যাক্ট আমার বড় ছিল না, অসহায়ের মতো কান্না করছিলাম। তখন আমার মা, ছোটো মা গিয়ে আমাকে নিয়ে আসে তাড়াতাড়ি করে, ডাক্তার দেখায়। তার একদিন পরেই তো ভিডিও দেখলে যে আমার জ্বর হয়েছিল। তারপরে তো কতদিন এখনও অসুস্থ, গলার সাউন্ড বুঝতে পারছো, এখনও কাশিটা রয়েই গেছে, কাশিটা কমেনি। আর ডাক্তার বলেছে যদি কাশি না কমে 10 দিনের এই ওষুধ দিয়েছে, ওষুধ না খাওয়ার পরে তারপরে টেস্ট করতে হবে। এবার যাই হোক, তারপরেও একটা ছেলে, কি চাই যে বাচ্চা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, এত সব ঝামেলা আমি তো চাই না। তো এই শরীর খারাপের জন্যই এসেছিলাম, কিন্তু এখন আমাকে বলছে নিতে আসবে না। তো তোমরাই বলো, আমাকে যদি নিতে না আসে আমি কেন যাব? প্রত্যেকবার আমার মা বাবা গিয়ে আমাকে দিয়ে আসে, প্রত্যেকবার কেন হবে এটা? একবারও কেউ টাইম হয় না নিতে আসার মতো? আর যেই ভালোবাসার জন্য বিয়ে করেছিলাম, সেই ভালোবাসাই আর নেই। পরে বলবো।